আমরা একটা মুখস্থ করেছি যে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বলেন তো, প্রকৃত কর্মজীবনে যেয়ে এই সূত্রটা, মিউট করেন স্যার, এবার অসুবিধা নেই, আপনার কথা আমি শুনতে পেয়েছি, এবার মিউট করেন। যে প্রকৃত কর্মজীবনে এই সূত্রটা কোন জায়গায় প্রয়োগ করা হয়েছে? আমরা কি আসলে যারা ব্যাংকে চাকরি করি, স্যার মিউট করবেন, আপনার থেকে আওয়াজ আসছে, মিউট করবেন। হ্যাঁ, তো আমরা ব্যাংকে যারা চাকরি করে, বলেন তো এই সূত্রটা তার কয় দিন ব্যবহার করে ব্যাংকে? কোনো দিনও না। কারণ ব্যাংকের কার্যকলাপের সাথে এই সূত্রের কোনো মিল নেই। আসলে আমরা শিক্ষা জীবনে কিন্তু এইগুলো শিখেছি, স্টুডেন্ট জীবনে, বলেন শিখেছি কিনা? কত শত কবিতা মুখস্থ করেছি। আচ্ছা বলেন কোন কোন কাজে লাগে এই কবিতাগুলো লাগাইছি আমরা, বলেন। এইটাই মানে মোটিভেশন, আমাদেরকে মোটিভেশন দিয়েছে, মানে মোটিভেশন দিয়েছে, তাই না? আমাদেরকে মোটিভেশন দিয়েছে, বাট বাস্তব জীবনে কবিতাটা আমরা কাজে লাগাতে পারি না। আমি ঠিক বলছি কিনা? আচ্ছা, এবার আসেন, আমরা কত অঙ্ক করেছি, কত ম্যাথ করেছি, যে ম্যাথগুলো আমরা করার পরে আমরা যে কাজই করি না কেন, যে কাজেই গেছি না কেন, সেই কাজে আমরা এটা প্রয়োগ করতে পারি না। তার মানে কি, মার্কেটিংয়ে বলা হচ্ছে একটা প্রোডাক্ট এইভাবে সেল করো, অথচ অঙ্কের সিস্টেমে করে আইছে আমরা 150 অঙ্ক, একটা পরীক্ষায় পাশ করতে হলে 200-300 অঙ্ক করতে হয়েছে, অথচ পাশ করার জন্যে অঙ্কগুলো করা হয়েছে, আর জীবনটাকে সাকসেসে নেওয়ার জন্য ওই অঙ্কগুলো আর কোনো কাজে আসেনি পাশ করার পরে। তাহলে জীবনটাকে পাশ করাইতে পারলাম না। যে শিক্ষাটার কথা বলছি, যে সুশিক্ষা এবং প্রকৃত শিক্ষা, যে শিক্ষাটায় মানব কল্যাণের আপনার কি করবে, কর্মে এবং কল্যাণে নিহিত থাকবে, সেটাকে প্রকৃত শিক্ষা বলছে। এখন আসেন, আইনস্টাইন কি করেছেন? তিনি যে শিক্ষাটা পেয়েছেন এবং ওই শিক্ষাটা যে কাজে লাগিয়েছেন, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা, এবং মানব জীবনে সেটা অনুকরণ করে মানুষ প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এখন যাক, আমরা যদি আইনস্টাইনের কাছে, এখন ওই শিক্ষার পথ ধরে কি আইনস্টাইনের কাছে আমরা যেতে পারবো? নিশ্চিত না, আমরা যেতে পারবো না, মানে কেউ যেতে পারিনি, আইনস্টাইনের জায়গায় কেউ যেতে পারে নাই আজও পর্যন্ত। এখন আসে, তাহলে এই মানে কী হয়েছে, শিক্ষিত লাইফ সে ডেভেলপ করেছে, তিনি একজন শিক্ষা অনুরাগী, অর্থাৎ তার প্রকৃত শিক্ষাটা তিনি কাজে লাগাইছেন, বিশ্বে মানে অবাক করে দিয়ে গেছেন, বিশ্বে অনেক কিছু আকর্ষণীয় কিছু আবিষ্কার করেছেন, যত আবিষ্কারের তিনি মানে মেন ভূমিকায় আইনস্টাইন বিজ্ঞানী। এবার আসেন প্রখ্যাত লাইফ। প্রখ্যাত লাইফটা কি? প্রখ্যাত লাইফটা হচ্ছে আপনার যে লাইফের সাকসেস আছে, সফলতা আছে, বাট ওই লাইফের এটা নেই, বৈধতা নেই। যদি আপনার বৈধতা থাকে তাহলে আপনার সেটা হলো প্রখ্যাত লাইফ। আপনি প্রতিষ্ঠিত, বাট আপনি প্রতিষ্ঠিত হয়েছেন কিভাবে? শিক্ষিত হয়েছেন এবং আপনি সমৃদ্ধশালী হয়েছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়েছেন, কিন্তু আপনি প্রখ্যাত হতে পারেন নাই। প্রখ্যাত হতে হলে আপনাকে নীতি নৈতিকতা, মনুষ্যত্ব এবং ডিরেক্টলি যদি বলতে হয় তা সেটা হচ্ছে আপনার বৈধভাবে, যেটা আপনার নিয়ত থাকতে হবে সৎ, আপনার উদ্দেশ্য থাকতে হবে সৎ, এবং আপনি যে কাজটা করবেন সে কাজটা হবে সৎ। এখন এইখানে 3 জনের ছবি দেয়া হয়েছে। যদি আমি বলি ডক্টর ইউনুস, ইনিও কিন্তু প্রতিষ্ঠিত, এনার জীবনটাও প্রতিষ্ঠিত লাইফ, আইনস্টাইনের জীবনটাও প্রতিষ্ঠিত লাইফ, এবং আমাদের ডক্টর লিং সিউজিন, এই ডিএক্সএনের প্রতিষ্ঠাতা, ইনার লাইফটাও প্রতিষ্ঠিত লাইফ, তিনজনার প্রতিষ্ঠিত লাইফ। কিন্তু বলেন তো স্যার, এই প্রতিষ্ঠিত লাইফের ভিতরে 3 জনের ভিতরে প্রখ্যাত লাইফ কার আছে? ডক্টর ইউনুসের নেই। ডক্টর ইউনুসের নেই। কেন নেই? হ্যাঁ, তিনি কিন্তু প্রতিষ্ঠিত,
এবং দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে গেছেন, সেবা করে যাচ্ছেন, এবং হয়তো তার সেবার যে সিস্টেমটা এবং তিনি যে ভূমিকা রেখে যাচ্ছেন অর্থনৈতিকভাবে মানুষের পিছনে, বাট দেখেন এটা হলো একটা অনৈতিক পন্থা বা পদ্ধতি। বলবেন কিনা? ঠিক বলছি কিনা? অর্থাৎ শুদ্ধ নয়, তার কর্মপরিকল্পনাটা অশুদ্ধ, তাই না? তার কর্মপরিকল্পনাটা হচ্ছে অশুদ্ধ, যার কারণে তার প্রখ্যাত লাইফটা না। আবার আবার তারা কিন্তু তিনজন বিখ্যাত, এখানে তিনজন ব্যক্তি আছে, তিনজন বিখ্যাত, তিনজন শিক্ষিত, কিন্তু তিনজন প্রখ্যাত নয়। তিনজন প্রখ্যাত, ডক্টর ইউনূস কিন্তু প্রখ্যাত নয়, এটা খেয়াল করতে হবে। এবার আসেন বিখ্যাত লাইফ। আপনার বিখ্যাত লাইফ হতে হলে যেটাকে ফেমাস বলা হয়, বিখ্যাত, তা এই বিখ্যাত ফেমাস হতে হলে, বিখ্যাত হতে হলে আপনার এই যে শিক্ষিত লাইফ, মানে প্রখ্যাত লাইফ এবং বিখ্যাত লাইফ, এই তিনটে সমন্বয় করলে, যদি সমন্বয় হয় সঠিকভাবে, শুদ্ধভাবে যদি আপনার প্রতিষ্ঠিত লাইফ গঠন করতে পারেন, তাহলে সেটাই হলো রিয়েল লাইফ। আসেন, আপনার সৎ নিয়াত, সৎ পরামর্শ, সৎ পরিকল্পনা দিয়ে আপনি মানুষকে যদি মানে সঠিক, মানে সেই শিক্ষাটা দেবেন, যে শিক্ষাটা আমি পিছনে বলেছি, যে শিক্ষাটা মানুষের কর্মমুখী শিক্ষা, এবং মানুষ ওই শিক্ষাটা প্রয়োগ করে তার জীবন নির্বাহ সহ তার জীবনটাকে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যময় জীবনে পৌঁছাতে পারবে। এবং ওই জায়গাটা থাকবে উন্মুক্ত, ওই জায়গাটা থাকবে স্যার কি উন্মুক্ত। আপনি চাইলে ডক্টর ইউনূসের কাছে যেতে পারবেন না, কারণ সে বলবে আমি যেভাবে এসেছি ওই সিস্টেম পালন করি, তোমাকে আসতে হবে, নাকি? তারপরে অনেক 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 রাস্তা, অনেক চিন্তা চেতনা, এবং ওই রাস্তাটাও আপনার চয়েস নাও হতে পারে, কারণ তার সাথে প্রখ্যাত লাইফ না তারটা, নাকি? আচ্ছা, আমরা চাইলেও, স্বপ্ন থাকলেও আমরা আপনার আইনস্টাইনের সাথে, আলবার্ট আইনস্টাইনের কাছে যেতে পারবো না। তার জায়গায় যাওয়া আমাদের বর্তমানে আর সম্ভব বলেন, কারণ আমাদের সেই সময় আর নেই, সেই অ্যাটিটিউড, সেই কিউরিসিটি আমাদের ভিতরে আর নেই। কিন্তু স্যার আমি চাইলে ওই যে ডক্টর লিউ সিউজিন, একজন চাইনিজ মালয়েশিয়ান ডিএক্সেন কোম্পানির ফাউন্ডার, আমি চাইলে তানার কাছে যেতে পারবো। ওখানে দেখেন, আমি পিকচার একজনের ছবি দিয়েছি, তানার সাথে উনি মোলাকাত করছেন, আলিঙ্গন করছেন, দেখা যাচ্ছে স্যার? ডক্টর লিউস, হ্যাঁ দেখা যাচ্ছে না? ডক্টর লিন সিউজিং, এনার সাথে একজন দেখেন